পলিটিক্যাল অর্গানস, এখানে 4টা মাদার অর্গান, একটা ন্যাম, একটা আরব লীগ, একটা ওয়াইসি আর কমনওয়েলথ। এই 4টা হলো মাদার, যেখান থেকে একটা প্রশ্ন, 2টা প্রশ্ন, অনেকবার প্রশ্ন আসছে এখান থেকে। ন্যাম এটা হলো তৃতীয় বিশ্বের জোট, তৃতীয় বিশ্বের রাজনৈতিক জোট। তৃতীয় বিশ্বের রাজনৈতিক জোট, এখানে তৃতীয় বিশ্বটা কেন বলে? সবসময় আমরা শুনি তৃতীয় বিশ্ব, তাহলে প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব আছে না? অবশ্যই আছে। এটা হলো কোল্ড ওয়ার সময়, কোল্ড ওয়ারের সময়, কোল্ড ওয়ারের সময় অর্থাৎ স্নায়ু যুদ্ধের সময় পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক জোটের বাইরে, জোটের বাইরে দেশগুলো কে নিয়ে ন্যাম গঠিত হয়। এখানে পুঁজিবাদী যে দেশটা সেটা হলো ইউএসএ নেতৃত্বে ন্যাটো, ওরাই ছিল বেসিক্যালি প্রথম বিশ্ব, ইউএসএ নেতৃত্বে ন্যাটো। আর সমাজতান্ত্রিক জোট যেটা ছিল সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর মানে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, ইউএসএসআর এর অধীন ওয়ারশো প্যাক্ট, এই ওয়ারশো প্যাক্ট এবং এই ন্যাটোর বাইরে যে দেশগুলো তারাই এই ন্যাম তৈরি করে। অর্থাৎ ন্যাম প্রতিষ্ঠার জন্য 1955 সালে বান্দুং সম্মেলন হয়, ন্যাম প্রতিষ্ঠার জন্য 1955 সালে বান্দুং সম্মেলন হয়। বান্দুং হলো ইন্দোনেশিয়া, এবং এই সম্মেলনে 29টি দেশ অংশ নেয়, 29টি দেশ অংশ নেয়। এবং এই সম্মেলনের বিষয়বস্তু এটা ছিল পঞ্চশিলা, অর্থাৎ বিষয়বস্তুর ভিত্তি ছিল পঞ্চশিলা। এই এরকম পঞ্চশিলা হলো বৌদ্ধ ধর্মের নিদর্শন, পঞ্চশিলা যদি বলা হয়, পঞ্চশিলা আসলে কি? পঞ্চশিলা আসলে হলো এটা বিশ্বের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলতে পারেন পঞ্চশিলাকে। অর্থাৎ 5টি ভিত্তি যেগুলো বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড। যেমন আপনাকে যদি বলা হয় যে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করব না, সবগুলো নৈতিকতা সংক্রান্ত। অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করব না, তারপরে হলো যে নিজের স্বাধীনতা, নিজের সার্বভৌমত্বের প্রতি হুমকিকে মানব না, অন্যের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করব না, এরকম বিষয়। অর্থাৎ স্বাধীনতাকে রক্ষা বা স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকে, এটাই পঞ্চশীল। এরকম 5টা নীতি জানার দরকার নাই, কিন্তু এটা মনে রাখবেন স্বাধীনতা সার্বভৌমত্ব সংক্রান্ত। এখানে নেতা ছিল 5 জন নেতৃত্বে, অর্থাৎ 5 জন নেতৃত্বে ছিল। 5 জন ছিল, যেমন ওই সময় ভারতের পিএম ছিল জওহরলাল নেহেরু, এবং যারা বেসিক্যালি পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক নয়, সেই দেশগুলোর বাইরের দেশগুলো এখানে থাকার মানে এই তাদের দেশকে নিয়ে নামের যাত্রা শুরু হয়। এটা ভারত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার আরেকজন প্রধানমন্ত্রী ছিল, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিল ডক্টর আহমেদ সুকর্ণ, তিনি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। তারপরে ছিল ঘানার প্রেসিডেন্ট কাউমি নক্রুমা,
কওমি নক্রুমা, মিশর প্রেসিডেন্ট গামাল আব্দেল নাসের, মিশর প্রেসিডেন্ট গামাল আব্দেল নাসের, জামাল হবে না, জি দিয়ে লেখে কিন্তু হবে গামাল। আর একটা হলো যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো। পরীক্ষায় এদের নাম আসে যে উনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন বা কিছু, মার্শাল টিটো। ভারত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডক্টর আহমেদ সুকর্ণ, গানার প্রেসিডেন্ট কওমি নক্রুমা, মিশর প্রেসিডেন্ট গামাল আব্দেল নাসের, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো। এই 5 জন নেতা থাকে এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটা জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠা করবে। এবং এই সম্মেলনের ফলাফল হলো 1961 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে, যেটা এখন সার্বিয়ার রাজধানী, যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম সম্মেলনে ন্যাম প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ন্যামের প্রথম সম্মেলন বললে হবে, বা ন্যাম প্রতিষ্ঠার পিছনে বান্দুক সম্মেলন, কিন্তু ন্যামের যাত্রাটা হয়েছে বেসিক্যালি বেলগ্রেডের সম্মেলনের মাধ্যমে ন্যাম প্রতিষ্ঠিত হয়। এই ন্যাম মানে নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন। এই জোট নিরপেক্ষ বলা হয়েছে কারণ এখানে জোটভুক্ত ছিল না, অর্থাৎ ন্যাটোভুক্ত কেউ না, ন্যাটো তো যাবে না, ওয়ারশো প্যাক্টও যাবে না। ন্যাটো এবং ওয়ারশো প্যাক্টের বাইরে একটা নিরপেক্ষ আন্দোলন, তার নাম হলো ন্যাম। জোট নিরপেক্ষ আন্দোলনের ফসল হলো ন্যাম। এই ন্যামের এখন সদস্য হলো 161টা। এর সদর দপ্তর নাই, অনানুষ্ঠানিক সদর দপ্তর যদি বলে সেটা জাকার্তা, অনানুষ্ঠানিক সদর দপ্তর বললে সেটা হবে জাকার্তা। একবার অনানুষ্ঠানিক আসছিল, সেটা জাকার্তা, ইন্দোনেশিয়া। আর এই ন্যামের সম্মেলন হয়েছে এ পর্যন্ত, ন্যামের সম্মেলন হয়েছে 18টা। এখন বাংলাদেশ কবে যুক্ত হয়েছে সেটা হলো বিষয়, পরীক্ষা এটা আসে। বাংলাদেশ যুক্ত হয় 1973-তে, 1973 সালে চতুর্থ ন্যাম সম্মেলনে। 1973 সালে বাংলাদেশ, 1973 সালে চতুর্থ ন্যাম সম্মেলনে এই বাংলাদেশ সদস্য পদ লাভ করে 1973 সালে। ন্যাম এটা জোট নিরপেক্ষ বলা হয় এবং তৃতীয় বিশ্বের রাজনৈতিক জোট একটা। তৃতীয় বিশ্ব অর্থনৈতিক যদি বলে, অর্থনৈতিক যে জোটটা সেটা হলো অর্থনৈতিকভাবে তৃতীয় বিশ্ব যাকে বলা হয়। তৃতীয় বিশ্ব অর্থনৈতিকভাবে হলো যে রাজনৈতিক অস্থিতিশীল ও দরিদ্র দেশ, এরা তৃতীয় বিশ্ব। আর যদি বলা হয় যে চতুর্থ বিশ্ব কোনটা, চতুর্থ বিশ্ব হলো অতি দরিদ্র দেশ, অনুন্নত বা অতি দরিদ্র দেশ। আর তৃতীয় বিশ্ব অর্থনৈতিকভাবে বললে রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং দরিদ্র দেশ। উন্নয়নশীল আসলে আমি দুঃখিত, এখানে রাজনৈতিক অস্থিতিশীল ও উন্নয়নশীল দেশ, আমি সরি ভাই, এটা দরিদ্র হবে না, উন্নয়নশীল হবে। এরা তৃতীয় বিশ্ব অর্থনৈতিকভাবে। আর রাজনৈতিকভাবে যারা তৃতীয় বিশ্ব তারাই হলো ন্যামভুক্ত যে 121টা দেশ তারা। এখানে দেখবেন উন্নত বিশ্ব কিন্তু এই ন্যামের সদস্য না। যেমন ন্যামের সদস্য কিন্তু আপনার ইউএসএ না, ইউকে না,
জাপান না, অর্থাৎ G7 ভুক্ত যে শিল্পোন্নত দেশগুলো আছে তারা কিন্তু ন্যামের সদস্য না। 121টা সদস্য, 161 নাম, সরি 121 সদস্য, 121টা, 161 নামে দুঃখিত, সদস্য হলো সদস্য 121টা। আর 1961-এ ন্যামের যাত্রা, ন্যাম প্রেক্ষাপট যদি বলা হয়, ন্যাম প্রতিষ্ঠার প্রেক্ষাপট হলো 55 সালের বান্দুং সম্মেলন, কিন্তু ন্যামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1961-এ যুগোস্লাভিয়ার বেলগ্রেড থেকে। যুগোস্লাভিয়ার বেলগ্রেড থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আরব লীগ, আমরা আগেই জানি আরব লীগ কাকে বলে। আরব দেশ হলো যাদের ভাষা আরবি, যাদের ভাষা আরবি, আরবি, এই যাদের ভাষা আরবি এরকম দেশ আছে 23টি দেশ আরবিতে কথা বলে। এর মধ্যে সাত বাদে, সাত নামে একটা দেশ আছে, সাত বাদে বাকি 22টি দেশ নিয়ে, সাত হলো আফ্রিকা মহাদেশের একটা দেশ, বাকি 22টি দেশ নিয়ে আরব লীগ গঠিত। বাকি 22টি দেশ নিয়ে আরব লীগ গঠিত। তাহলে আরব দেশ যাদের ভাষা আরবি 23টি দেশ, সাত বাদে বাকি 22টি দেশ নিয়ে আরব লীগ গঠিত হয়। এই আরব লীগ এর যাত্রা হলো 1945-এ। এই আরব লীগের উদ্যোক্তা দেশ যারা, ওই দেশ হলো মিশর। আরব লীগের উদ্যোক্তা দেশ হলো মিশর। এর সদর দপ্তর হলো কায়রো, মিশর, কায়রো, মিশর। তবে 1979 থেকে 90 পর্যন্ত ছিল তিউনিসিয়া, কারণ এই সময় আমরা আগের ক্লাসে চ্যাপ্টার 2 এর ক্লাসে ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষর করার কারণে মিশরকে বহিষ্কার করা হয়েছিল। এই জন্য ওই সময় 1979 থেকে 90 পর্যন্ত মিশর ওয়াজ আউট অফ আরব লীগ। এই জন্য সদপ্তরটা ওই সময় তিউনিসে ছিল, তিউনিসে ছিল তখন। এটার প্রতিষ্ঠাকালীন সদস্য হলো 6টি। প্রতিষ্ঠাকালীন সদস্য 6টি। সেই 6টি কারা কারা ছিল? মিশর তো অবশ্যই থাকবে, যে উদ্যোক্তা। ইরাক, মিশর, ইরাক। সৌদির পার্শ্ববর্তী আরো 3টি দেশ, সৌদি, সিরিয়া, লেবানন, জর্ডান। একটা কনফিউশন যে অনেক সময় অনেক বইতে 7টি লেখা, কিন্তু প্রতিষ্ঠার বছরই জয়েন করছে কয়েক মাস পরেই ইয়েমেন হলো 7ম। ইয়েমেন এখানে কিন্তু প্রতিষ্ঠানের সদস্য না। ইয়েমেনের একটা ঝামেলা আছে যে ইয়েমেন কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে যায় 45 সালে। একটা পূর্ব ইয়েমেন হয়, একটা পশ্চিম ইয়েমেন হয়। আবার 90 সালে একত্রিত হয়েছিল পূর্ব ইয়েমেন এবং পশ্চিম ইয়েমেন। এই জন্য সমস্যাটা হলো যে ইয়েমেন 6টির মধ্যে না, ওরা 7ম দেশ হিসেবে এখানে জয়েন করে। আরব লীগের যিনি মহাসচিব, তিনি হলেন আহমেদ আব্দুল গেইক। আরব লীগের মহাসচিব আহমেদ আব্দুল গেইক, উনি হলেন মিশরের। আহমেদ আব্দুল গেইক যিনি মহাসচিব। আর ন্যামে কিন্তু মহাসচিব হয় না, ন্যামের সভাপতি অর্থাৎ সর্বশেষ যেখানে সম্মেলন হয় সেই সভাপতি। সর্বশেষ সম্মেলন হয়েছে উগান্ডায়। এই জন্য
উগান্ডা হলো সর্বশেষ সম্মেলন হওয়ার কারণে উগান্ডা হলো সভাপতি। আরব লীগের সভাপতি হলো উগান্ডা, সরি নিয়ামের। আর আরব লীগের মহাসচিব হলো আহমেদ আব্দুল গেইল। সভাপতি বা প্রেসিডেন্ট সাধারণত পরীক্ষা আসে না, তবে এটা সাধারণত দেশ হয়, কারণ যেখানে সভাপতি বা সম্মেলন হবে সেখানে সেই দেশের সরকার প্রধান হবে সভাপতি, এটাই নিয়ম। এজন্য নাম আসে না, দেশের নাম আসে। ক্লিয়ার? এরপর দেখি আমরা ওয়াইসি। ওয়াইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটা 1961 যখন নাম প্রতিষ্ঠা হয় তখন নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। তখন ইসলামিক কান্ট্রিজ বা ইসলামিক কোঅপারেশন ছিল না, তখন নাম ছিল ইসলামিক কনফারেন্স। আরব লীগের সদস্য কি বাংলাদেশ হবে? জীবন হবে না, কারণ বাংলাদেশ আরবিতে কথা বলে না। এই ওয়াইসি প্রতিষ্ঠা 1969 সালে, 69 সালে প্রতিষ্ঠা। এটা প্রতিষ্ঠার পিছনে কারণ হলো 69 সালে জেরুজালেমের আল-আকসা মসজিদ, এটা আমাদের আগে কিবলা ছিল, মুসলমানদের কিবলা বা বাইতুল মুকাদ্দাস। এটা এখন যেমন মক্কা, তখন ছিল এই আল-আকসা মসজিদ। জেরুজালেমের আল-আকসা মসজিদে, এটাকে ইহুদিরা বলে টেম্পল মাউন্ট, মানে ওর পাশেই ওটা ওই একটু একটা জায়গা আছে টেম্পল মাউন্ট, কিন্তু ওরা পুরো মসজিদটাকেই টেম্পল মাউন্ট হিসেবে দাবি করে। তো যাই হোক, জেরুজালেমের আল-আকসা মসজিদে আগুন দেয় ইসরায়েল। আগুন দিলে ইসরায়েলের বিরুদ্ধে 25টি মুসলিম দেশ ওয়াইসি গঠন করে। এই ওয়াইসির বর্তমান সদস্য কিন্তু 57টা। এর মধ্যে 8টি হলো অমুসলিম, 8টি মুসলিম প্রধান নয়। 8টি মুসলিম প্রধান নয়, মুসলমান প্রধান নয় 8টি দেশ, তারা এর সদস্য। এই 8টি দেশ কারা কারা? এবং এর মধ্যে 7টি হলো আফ্রিকার আর আমেরিকান একটা। আমেরিকানটা আগে লিখি সুরিনাম, দক্ষিণ আমেরিকার দেশ। আর বাকি 7টাই হলো আফ্রিকার, যেমন বেনিন, উগান্ডা, বুরকিনা ফাসো, ক্যামেরুন, মোজাম্বিক, আর একটা হলো আইভরি কোস্ট, গ্যাবন। আটটা হইছে, আইভরি কোস্ট ও গ্যাবন। 1 2 3 4 5 6 7 আর একটা 8। আফ্রিকান দেশ হলো 7টা: বেনিন, উগান্ডা, বুরকিনা ফাসো, ক্যামেরুন, মোজাম্বিক, আইভরি কোস্ট ও গ্যাবন, আর সুরিনাম। এই 8টা দেশ হলো অমুসলিম। এই ওয়াইসির প্রথম সম্মেলনটা হয়েছে 69 সালে, 1969, রাবাত, মরক্কো। আর বাংলাদেশ সদস্যপদ লাভ করছে, বিডি সদস্যপদ নামেরটা লাভ করছে 4র্থ সম্মেলনে। এটা হলো দ্বিতীয় সম্মেলনে 1974 সালে লাহোরে এখান থেকে সদস্যপদ লাভ করে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ ওয়াইসির দাওয়াত পেয়ে বাংলাদেশ তৎকালীন সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জয়েন করেছিলেন। তো ওনার নাম আসবে না। এখন হলো দ্বিতীয় সম্মেলন 74 সালে লাহোরে, এখান থেকে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। বাংলাদেশ এখানে 32তম সদস্য।
বাংলাদেশ 32তম সদস্য। অনেকে বলে কমনওয়েলথের 32, আসলে কমনওয়েলথ হলো 34তম সদস্য। বাংলাদেশ কমনওয়েলথের 34তম সদস্য। এটা হয়েছিল 1972 সালে কানাডার মন্ট্রিলে। কানাডায় থেকে সদস্য পদ লাভ করেছিল বাংলাদেশ 1972 সালে। 1974 সালে ওআইসি সদস্য পদ লাভ করে। এই ওআইসির সদস্য পদ চাচ্ছে বেশ কয়েকটা দেশ, বিশেষ করে সদস্য পদ চায় অমুসলিম কয়েকটা দেশ। আমাদের এই এশিয়ার মধ্যে 4টি দেশ, এশিয়ার 4টি দেশ সদস্য পদ চায়। 4টি দেশ না, এশিয়ার 3টি আর একটা, আমরা লিখতে পারি 4টি দেশ সদস্য পদ চায়। সেই সদস্য পদ চায়, একটা হলো ইন্ডিয়া, একটা হলো ফিলিপাইন, একটা হলো ইন্ডিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, আর একটা হলো মিশর। সরি, মিশর না, কি বলে, রাশিয়া। এই ওআইসির উদ্যোক্তা কিন্তু মিশর, আর ওআইসির সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব। জেদ্দা সৌদি হলো সদর দপ্তর, উদ্যোক্তা মিশর, সদস্য পদ চায় 4টি দেশ। আরেকটা বিষয় হলো যে ওআইসির ভাষা এবং মুসলিম জনসংখ্যা কত সেটা একটা ফ্যাক্ট। কারণ পৃথিবীর বৃহত্তম ধর্ম কিন্তু ইসলাম না, খ্রিস্টান ধর্ম বৃহত্তম ধর্ম। দ্বিতীয় বৃহত্তম ধর্ম হলো ইসলাম। মুসলিম জনগোষ্ঠী হলো 160 কোটি, যেখানে পৃথিবীর জনসংখ্যা 800 কোটির উপরে, আর সেখানে মুসলিম জনগোষ্ঠী হলো 160 কোটি। মুসলিম জনগোষ্ঠী হলো 60 crore, 160 কোটি। আর এর মধ্যে জনসংখ্যায় বড় মুসলিম দেশ কাজাখস্তান। আয়তনে বিশাল দেশ, কিন্তু কোনো কাজের কাজ করে না। আর আয়তনে বড়, উপরে লেখেন আয়তনে বড়, নিচে হলো জনসংখ্যায় বড় মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া। জনসংখ্যায় বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, আয়তনে বড় মুসলিম দেশ হলো কাজাখস্তান। আরেকটা বিষয় হলো যে এই ওআইসির পর্যবেক্ষক 12টি। ওআইসির পর্যবেক্ষক হলো 12টি, তার মধ্যে 5টি সংস্থা 5টা মনে রাখবেন। একটা হলো জাতিসংঘ নিজে, আর একটা হলো আরব লীগ, আর একটা হলো ওআইসি তো ইউনাইটেড নেশনস আরব লীগ, ন্যাম, আর একটা হলো ইকো, আর একটা হলো আফ্রিকান ইউনিয়ন। এই 5টি সংস্থা হলো সদস্য পর্যবেক্ষক, আর 5টি দেশও পর্যবেক্ষক। তারা আসলে স্বাধীন সদস্য পদ চায়, যেমন থাইল্যান্ড, রাশিয়া, তারপরে হলো তুর্কি, সাইপ্রাস, তারপরে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, আর একটা হলো বসনিয়া হার্জেগোভিনা। 5টি দেশ, 5টি সংস্থা। আর একটা মুসলিম গোষ্ঠী আছে যারা হলো গেরিলা গোষ্ঠী। ফিলিপাইনের মরো মুসলিম, ফিলিপাইনের মরো মুসলিম, একটা হলো ওআইসির একটা আছে যে আইনসভা, ওআইসি এর পার্লামেন্টারি ইউনিয়ন, আর একটা হলো ওআইসি এর পার্লামেন্টারি ইউনিয়ন। ওআইসি পার্লামেন্টারি ইউনিয়ন এটা আরেকটা। আর মরো ন্যাশনাল মুসলিম ফ্রন্ট
এই বড় মুসলিম ফ্রন্ট যেটা, এটা একটা গেরিলা গোষ্ঠী ফিলিপাইনের, তারাও এই ওয়াইসির পর্যবেক্ষক। পর্যবেক্ষক হলো 12টা, নামের পর্যবেক্ষক কিন্তু 18টা। নামের পর্যবেক্ষক ছিল 18টা, আর ওয়াইসির পর্যবেক্ষক হলো 12টা। তার মধ্যে 5টি দেশ, 5টি সংস্থা, একটা গেরিলা গোষ্ঠী, আর একটা হলো ইসলামিক ওই ওয়াইসির পার্লামেন্টারি ইউনিয়ন। কমনওয়েলথ, কমনওয়েলথের গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো কমনওয়েলথ দেশগুলোর দ্বিপাক্ষিক যে কূটনীতিক থাকে তাকে বলা হয় হাই কমিশনার। অর্থাৎ কমনওয়েলথভুক্ত দুই দেশের রাষ্ট্রদূতকে বলা হয় হাই কমিশনার। কমনওয়েলথ হল যে ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর রাজনৈতিক জোট। আবার ব্রিটিশ ডোমিনিয়ন মনে করবেন না, ব্রিটিশ ডোমিনিয়ন কিন্তু আরেকটা, ওখানে দেশ হলো 15টা। ব্রিটিশ ডোমিনিয়ন এটা আলাদা ডোমিনিয়ন স্টেট। এটা 1926 সালের বেলফোর ঘোষণার মাধ্যমে প্রাথমিক যাত্রা। এখানে বেলফোর কিন্তু কোনো স্থান না, বেলফোর একটা মানুষ। উনি 1917 সালে একটা ঘোষণা দিয়েছিল, বেলফোর ঘোষণা, যার মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে। এখানে এই বেলফোর ঘোষণা কিন্তু ভিন্ন, একই মানুষ একই, মিস্টার আর্থার বেলফোর। উনি ওই সময় পররাষ্ট্রমন্ত্রী, এই সময় প্রধানমন্ত্রী ছিলেন, সেখান থেকে তিনি ঘোষণা দিয়েছেন। এবং এই প্রাথমিক যাত্রা হলো 26 সালে। আর আনুষ্ঠানিক যদি প্রতিষ্ঠা বলি, আনুষ্ঠানিক প্রতিষ্ঠা 1949 সালে। এর সদর দপ্তর মার্লবরো হাউস, লন্ডন। আর এর সদস্য 56টি। আর বাংলাদেশ সদস্য, এটা 1972 সালের 18 এপ্রিল, 1972 সালের এপ্রিল 18। এবং বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে। আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ, আন্তর্জাতিক সংস্থার। এবং 1975-এর আগে বাংলাদেশ 17টি সংস্থার সদস্য পদ লাভ করে, 17টি সংস্থার সদস্য পদ লাভ করে 75 সালে 15 আগস্টের আগে। এবং 15 আগস্টের আগে বাংলাদেশ 146টা দেশের স্বীকৃতি লাভ করে 1975-এর আগে, 15 আগস্টের আগে। বঙ্গবন্ধুর অ্যাচিভমেন্ট বলতে যদি ফরেন পলিসিতে অ্যাচিভমেন্ট বলেন, তাহলে এই দুইটা অ্যাচিভমেন্ট, যে তিনি 146টি দেশের স্বীকৃতি এবং 17টি গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য পদ লাভ করতে সক্ষম হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, কমনওয়েলথ, জাতিসংঘ, ওয়াইসি, ন্যাম, এরকম এক। যাই হোক, এখানে 72-18 এপ্রিল বাংলাদেশ সদস্য পদ লাভ করে 34th নাম্বার, 34তম সদস্য হিসেবে বাংলাদেশ সদস্য পদ লাভ করে। আর এটা লাভ করছে কানাডার মন্ট্রিলে সম্মেলনটা হয়েছিল, কানাডার মন্ট্রিল সম্মেলনে। এবং মজার বিষয় হলো, এই সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করায় তখন চলে গেছিল, পাকিস্তান এখান থেকে লিভ করে, অর্থাৎ বিডি ইন, পাকিস্তান আউট, পাকিস্তান কুইট করে, মানে মাইনাস লিখলাম, মানে নিজেরা চলে যায়। আউট বললে তো বলে বের করে দিছে, পাকিস্তান এখান থেকে বের হয়ে যায়, বাংলাদেশ ঢোকার পরে, যদিও পাকিস্তান পরে ফেরত আসছে বাংলাদেশের ইসে। তখন বঙ্গবন্ধুর সামনে একটা কথা বলছিল যে when elephant sleeps grasses cry, মানে কেমন জানি কথাটা, হাতি যখন বসে পড়ে তখন ঘাসগুলো কাঁদে, মানে হাতি বসে পড়ে তো ঘাস কাঁদে,
সেরকম একটা কথা বলছিল। তো যাই হোক, বাংলাদেশ সদস্যপদ লাভ করলে যে দেশটা ত্যাগ করে সেটা পাকিস্তান, কিন্তু পরীক্ষায় মনে হয় আসবে না এবার, এখন আর আসবে না এটা। কমনওয়েলথে 56টা দেশ আমরা দেখলাম, সদস্য হলো 56টা, কিন্তু এখানে যে বিষয়টা হলো যে 4টা দেশ ইউকে উপনিবেশ নয়, 4টি দেশ ইউকে উপনিবেশ নয়। তাহলে মার্কিন উপনিবেশ নয় এমন 4টা দেশ সদস্যপদ লাভ করছে। সেই 4টা দেশ কারা কারা? গ্যাবন ও টোগো, গ্যাবন ও টোগো, এই দুইটা হলো ফ্রান্সের উপনিবেশ। এই দুইটাই বেসিক্যালি 55 এবং 56তম। আর মোজাম্বিক হলো পর্তুগালের উপনিবেশ, পর্তুগালের উপনিবেশ। আর রুয়ান্ডা এটা হলো বেলজিয়ামের উপনিবেশ, রুয়ান্ডা বেলজিয়ামের উপনিবেশ। আর মোজাম্বিক হলো পর্তুগালের উপনিবেশ, মোজাম্বিক পর্তুগালের, রুয়ান্ডা বেলজিয়ামের উপনিবেশ। আর টোগো এবং টোগো আর একটা হলো গ্যাবন, এই দুইটা হলো ফ্রান্সের উপনিবেশ। 24 সালে সামোয়াতে সদস্য, 24 সালে 27তম সম্মেলন, এটা হয় সামোয়ায়। আর পরেরটা এখন ঠিক করা নেই, সাধারণত 2 বছর পর পর সম্মেলন হয়। আর এটার যিনি কমনওয়েলথের যে মহাসচিবের বিষয় মনে রাখবেন, ষষ্ঠ ও প্রথম নারী যিনি এখন আছেন তিনি প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, বাড়ি কিন্তু ডোমিনিকা। প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, বাড়ি হলো ডোমিনিকা। অনেকে মনে করতে পারে বাড়ি মনে হয় স্কটল্যান্ড, ওনার নাম স্কটল্যান্ড, ওনার বাড়ি হলো ডোমিনিকা। আর যিনি নতুন একজন হবেন, সপ্তম ও দ্বিতীয় নারী হবেন যিনি মহাসচিব, তিনি ঘানার, তার বাড়ি হলো ঘানা, নাম হলো শালি আয়েরকর, এরকমের নাম সামথিং। ওনার বাড়ি হলো ঘানা। তিনি সপ্তম মহাসচিব হবেন। পলিটিক্যাল অর্গানসের আলোচনা, আমার মনে হয় আলোচনা থেকে আপনার, এখান থেকে আপনি আলোচনা দেখে পড়তে বসলে সবই মনে থাকবে আশা করি ইনশাআল্লাহ। ইকোনমিক অর্গানস, এখানে অনেকগুলো সংস্থা, এবং ইকোনমিক অর্গান থেকে 2টা প্রশ্ন আসার কথা, এবং এমনও হয়েছে যে 37তম বিসিএস এর 5টা প্রশ্ন ইকোনমিক অর্গান থেকে আসছে। ইকোনমিক অর্গানসের ক্লাসটা আগামীকালকে নিতে হচ্ছে। ইকোনমিক অর্গানস এটা ক্লাস হবে 10 PM অফ ফ্রাইডে ইনশাআল্লাহ। আগামীকালকে ভালো করে পড়বেন, বিশেষ করে ইউরোপিয়ান, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, NDB, AIIB, বিমস্টেক, ব্রিক্স, তারপরে হলো ওপেক, অ্যাপেক বেশি ইম্পর্টেন্ট না, ওপেক, IPEF, GCF, RCEP, এগুলো একটু ভালো করে দেখে আসবেন। G7, G20, G77, আকু, সাংহাই 5, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস গুলো। ভালো করে পড়বেন, তারপরে ক্লাসে ঢুকবেন, ভালো হবে। আর শনিবার দিন কিন্তু পুরো সংস্থার উপরে পরীক্ষা, শনিবার দিন পরীক্ষা ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।